আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন অনেকদিন ধরে ঝামেলার কারণে একটু ভালো-মন্দ রান্না করে খাওয়ানো যায় না ছেলে-মেয়েদের। ছেলে-মেয়ে ভালো-মন্দ একটু খাওয়ার জন্য বলতেছে, তার জন্য ভাবলাম যে আজকে একটু ভালো-মন্দ রান্না করে খাওয়াবো। দেখুন এখানে আমি রোস্ট রান্না করার জন্য একটু রোস্টটা জর্দা রং আর একটু লবণ দিয়ে মেখে নিলাম। ভাবলাম যে রান্না যেহেতু করবো ভাবলাম যে একটু সবকিছু মিলে একসাথে একটু রান্না করি। দেখুন এদিকে রোস্ট রান্না করার জন্য আমি পেঁয়াজটা আগে থেকে একটু লবণ দিয়ে তেল দিয়ে ঢেকে একটু গালিয়ে নিচ্ছি। দেখুন আমি তো এভাবে তো ভুনাটা করলে পেঁয়াজটা অনেক সময় লাগে। গালিয়ে নেই আর এদিকে দেখুন গরুর গোশটা রান্না করতেছি। ছেলে মেয়ে বলতেছে যে বিয়ে বাড়ি যা যা রান্না করে তা তাই আমাদের আজকে রান্না করে দিবে। দেখি যতটুকু সম্ভব চেষ্টা করতেছি রান্না করার জন্য। আর এদিকে দেখুন ২ চুলায় রান্নাটা করতেছি। একা হাতে রান্না করতে হয়। এখানে তেল গরম করে রোস্টটা ভাজার জন্য উম তেলটা গরম করে নিলাম। এখন দেখুন আমি আমার এই জর্দা রংটা না দিলে কালারটা ভালো লাগে না। তার জন্য আমি একটু জর্দা রংটা রোস্টে বেশি দেই। দেখুন এদিকে রোস্টটা ভেজে নিচ্ছি। সবাই তো দেখেছেন আগের ভিডিওতে যে আমার ভাগ্নি অসুস্থ, তার জন্য একটু হাতে কাজ কাম ওঠে না, কারণ একটা বড় কঠিন রোগ হয়েছে তার জন্য। তারপর অনেক ছেলে মেয়ের আবদার রাখার জন্য দেখা যায় আবার কবে দৌড়াদৌড়ি করতে হয়, তার আগে একটু সুযোগ পেয়েছি ছেলে মেয়েকে একটু রান্না করে খাওয়াতে হয়। ওরা তো বাচ্চা, ওদেরও তো মনে চায়, ওরা তো আরো তো কিছু বোঝে না। দেখুন ওইদিকে পেঁয়াজটা একটু বেরেস্তা করে নেই, রোস্ট ভাজা তেলের ভিতরে দিয়ে এই পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম। আমি সবসময় এই পেঁয়াজটা বেশি খাই। আমার ছেলেমেয়েরা পেঁয়াজের তরকারিটা বেশি পছন্দ করে। আমার নিজেরও পছন্দ। দেখুন পেঁয়াজের বেরেস্তাটা করে নিলাম। এই বেরেস্তাটা আমি রোস্টও দিব আর পোলাওতেও দিব। দেখুন আমার ভাজাটা কত সুন্দর লাল, লাল হয়েছে। এখন আমি পেঁয়াজটা উঠিয়ে নিব। দেখুন এইদিকে ওই ফ্রাই প্যানের ভিতরে একই ফ্রাই প্যানে আমি ৩ রকমের রান্না করতেছি। আর দেখুন এখানে আমি সবজিটা রান্না করার জন্য একটু গরম মসলা, এলাচ, তেজপাতা দিয়ে ভেজে নিতেছি। এখানে মুরগির গোশটা আমার ছেলে মেয়ে বলতেছে যে আম্মু এটা গুঁড়া গুঁড়া করে দিও না, একদম ছোট করো না, একটু বড় বড় করে রাখো গোশটা। গোশটা ছোট করলে বাচ্চারা তো বুঝতে পারে না যে কোনটা গোশ আর কোনটা সবজি, তার জন্য একটু বড় বড় করেই দিলাম। দেখুন গোশটা একটু ভেজে নিব। আমার কাছে পোলার সাথে রোস্ট আর এই সবজিটাই বেশি ভালো লাগে। গরুর গোশটা আমাদের অতটা পছন্দ না। তারপরও রান্না করতেছি। দেখুন এদিকে এই সবজিটা রান্না করতে বেশি সময় লাগে না। আমরা একটু কাঁচা, কাঁচা সবজিটাই খেতে পছন্দ করি। আর এদিকে দেখুন আমি পেঁয়াজটা একটু বড়, বড় করে পেঁয়াজ কলির কেটে দিলাম। পেঁয়াজটা একটু করে দিলাম যে একটু এই পেঁয়াজটা এভাবে দিলে আমাদের কাছে খেতে ভালো লাগে। দেখুন ২-১ টা কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালের জন্য। এদিকে তো কোনো মরিচের গুঁড়া দেওয়া হয়নি, তার জন্য একটু ঝালটা যেন বেশি হয়। আর ওইদিকে দেখুন রোস্টটাও হয়ে গেছে। ওইখানেও কিছুটা মরিচ আমি এভাবেই সবসময় মরিচটা দেই, কারণ বেশি করে দেই না যে ঝাল হইয়া যায়। বাচ্চারা ঝাল খেতে পারে না একদমই। আমরা নিজেরা অতটা ঝাল খেতে পারি না। আমরা সবাই ঝালটা অনেকটা কম খাই। দেখুন এদিকে গুঁড়া দুধটাও রোস্টে দিয়ে দিলাম। আর এই সবজিটার ভিতরে আমার কাছে মনে হয় যে গুঁড়া দুধটা বেশি দিলে বেশি মজা হয়। এদিকে গুঁড়া দুধটা দিয়ে দিলাম সবজিতেও।
রোস্টের ভিতরে দেখুন এখন আমি ছোট ছোট ২ মিনি প্যাক সসটাও দিয়ে দিলাম। বেশি দিলে মিষ্টিটা বেশি হয়ে যায়। আর এখানে আমি একটু চিনিও দিয়েছি। দেখুন ঘিটা দিয়ে দিলাম। এক হাতে ২ চুলায় রান্না করা একটু ঝামেলা হয়ে যায়। দেখুন এদিকে আমার সবজিটাও হয়ে গেছে। এখানেও কিছুটা ঘি দিয়ে দিলাম। আর এদিকে দেখুন আমার গরুর গোশটার ভিতরে আমি এখন জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। গরুর গোশটা রান্না করতে একটু ঝামেলা। আর এইদিকে দেখুন সবজিটার ভিতরে যে বালিটা ওইটা দিয়ে দিলাম। সবজিটা আমার হয়ে গেছে। আর যত রান্না-বান্নাই করি, যাই কিছু করি, এই ২ মেহমান আমার কাছেই থাকে, সবসময় আমার পাশেই থাকে। আর কোনো রান্না-বান্না ভালো-মন্দ করতে দেখলে তো আর ওরা সরেই না আমার কাছ থেকে। ওদেরও আমি দাওয়াত করি সবসময়। দেখুন আমার রোস্টটার ভিতরে এখন ওই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি নামিয়ে তারপরে দিলাম, চুলা থেকে নামানোর পরে দিলাম। রান্না-বান্না সব কিছুই শেষ। এদিকে পোলাওটা রান্না করলেই রান্নাটা আমার শেষ হয়ে যাবে। দেখুন সবকিছু রান্না-বান্না শেষ করার পরে আমার ছেলে আবার একটু ঘুরিয়ে, ঘুরিয়ে দেখতেছে আর একটু ভিডিও করতেছে আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন, উম দেখুন আমার রান্না-বান্নাগুলো কেমন হয়েছে। প্রতি সপ্তাহে, সপ্তাহে ছেলেমেয়েদের ভালো-মন্দ একটু রান্না-বান্না করে খাওয়াই। স্কুল, মাদ্রাসা বন্ধ থাকে তার জন্য। আর এখন অনেক বেশ কিছুদিন ধরে রান্না-বান্না করানো হয় না। একটু হসপিটালে দৌড়াদৌড়িটা বেশি করতেছি আর মনও ভালো লাগে না। মন ভালো না লাগলে কাজও করতে মন চায় না। দেখুন তারপর আজকে ওই ফাঁকে একটু রান্না-বান্না করলাম। আবারও আমরা হসপিটালে দৌড়াদৌড়ি শুরু করব। ওটাও দেখাবো আপনাদের। আমার রান্না-বান্না ভিডিওটা কেমন লেগেছে? ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।